আমি লিখিব চিঠি দিব তোমায়, বলবো বলবো আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, মদিনা যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, মদিনা যাইতে টিকিট লাগে। কি লাগে? এই যে নাথ শরীফ যেটা বললাম, যে পরিবেশন করেছে, যে গেয়েছে, তার থেকে যে গেছে, আবার তার থেকে যে গেছে, তিনজন ব্যক্তি গাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা ভালোবেসে মদিনার টিকিট দিয়েছে, মক্কা মদিনা যাওয়া উমরার খরচ দান করেছে। সুবহান। সেই নাথ শরীফ পড়তেছি। এজন্য নবীজির প্রতি, নবীজির প্রেমের প্রতি, ভালোবাসার প্রতি কলিজা দিয়ে ভালোবাসবেন, নবীকে অন্তর দিয়ে ভালোবাসবেন। নাথগুলো যখন শুনবেন, অন্তর দিকে উপলব্ধি করবেন, তাহলে টাকা লাগবে না কোনোভাবেই, কোনো মাধ্যমেই আল্লাহ পাক আমাদেরকে নবীজির রওজা শরীফে যাওয়ার সুযোগ করে দিবেন। ঠিক কিনা বলেন? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, পাখি পৌঁছে দিও রওজায়। প্রিয় সুধী আমার, আলোচনা একেবারে শেষ পর্যায়ে, এখনই দোয়া মোনাজাত হয়ে যাবে, আমরা বাড়িতে সবাই চলে যাব। প্রিয় সুধী আমার, সর্বশেষ কথা যেটা বলি, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলতেছেন, কত সুন্দরভাবে বলতেছেন, মালিক হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনাহ খাতাগুলো অন্য কোন নবী রাসূলদের সামনে, অন্য কোন নবী রাসূলদের উম্মতের সামনে আপনি প্রকাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার চিন্তার প্রয়োজন নাই, কষ্ট পাওয়ার দরকার নাই। আপনার উম্মতের গুনাহ খাতাগুলো অন্য কোন নবী রাসূলদের উম্মতের সামনে আমি আল্লাহ পাক প্রকাশ করব না, বরং আমার সত্তার বদলাতে আপনার গুনাহগার উম্মতদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহান।